মোটামুটিভাবে আমাদের সাইলো গুদামের নির্মাণ কাজ সমাপ্তির পথে। আমরা সহসাই এটার মধ্যে মালামাল রাখতে পারবো ইনশাল্লাহ। আর আপনারা জানেন যে সারা দেশে আমাদের আশাতীত রকম আল্লাহর রহমতে ভালো রকম বড় ফসল উৎপাদন হয়েছে। সুতরাং আমরা বিভিন্ন জায়গায় যাতে মালামাল রাখতে পারি, বিশেষ করে আপনাদের নারায়ণগঞ্জে আমাদের নদীর ওই পারে একটা গমের গুদাম আছে, সরকারি আর কি, প্লাস এই পারে চালের গুদাম আগে থেকে ছিল, সিএসডি ছিল, প্লাস একটা সাইলো করলাম, প্লাস আরও ইয়ে হতেছে। তো ইনশাল্লাহ আপনাদের এখানে মজুত করার জন্য একটা ভালো জায়গা, এবং গোটা দেশের সাথে এটা যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। নদীপথে চলাচল করা যায়, আপনার সড়ক পথে চলাচল করা যায়, এবং একটু ইয়ে করলে আমরা রেলপথে ইয়ে করতে পারবো, যুক্ত হতে পারবো। গমের চাহিদা বছরে বর্তমানে কমপক্ষে 70 লক্ষ টন, কিন্তু আমাদের দেশে আভ্যন্তরীণ উৎপাদন হচ্ছে 10 লাখ টন, বাকি 60 লাখ টনে কিন্তু ইম্পোর্ট করে, এবং ইম্পোর্ট বেশিরভাগই কিন্তু বেসরকারি। সরকারি পরিমাণ যেই ইম্পোর্টটা আমরা করি সেটা কিন্তু কিছু পরিমাণে আমরা ওএমএসে দিই, বাকিটা আমাদের রেশনিং আছে, পুলিশ আছে, মিলিটারি আছে, আনসার আছে, জেলখানা আছে, অন্যান্য ইয়ে তো দিই। চাউলের দামটা যেহেতু আল্লাহর মধ্যে পড়ে যাচ্ছে বিভিন্ন দিকে, মানে কমে যাচ্ছে, সহনশীল হয়ে আসতেছে, একবারে পড়ে যাওয়াও ঠিক না, কারণ কৃষকরা তার উৎপাদনের ন্যায্য মূল্য পাইতে হবে, এটা আপনারা বুঝতে পারেন। আমরা ওইদিকে কিন্তু খুব কেয়ারফুল, যাতে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায়, তারা যাতে উৎপাদনে যাতে তারা উৎসাহী হয়। তো সুতরাং ওইটার দামটা যদি কমান নয় আরটু কমে আসে, আটার দাম ইনশাল্লাহ কমে যাবে। টিসিবি বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি মাননীয় উপদেষ্টা আছেন, তিনি এখানে প্রচুর ভুয়া কার্ড ছিল, এইগুলিকে বাতিল করে আবার নতুনভাবে দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন, নতুনভাবে আবার নতুন স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করেছেন। আমার মনে হচ্ছে যে যেটুকু একটা পরিবর্তনের জন্য যে একটুকু ইয়ে হয়েছে, এর ইয়েটা হবে না, নতুনভাবে আপনারা পাবেন, ভালোভাবে পাবেন।